আল্লাহর মহানবী আপনার বলে হাঁচে ডাক দিয়ে বললেন, বলে আপনার বলে হাঁচে আমার কাছে আপনার ফেরেশতা আসতো, ওই ফেরেশতা আমাকে গাইড করে নিয়ে যেত। এই আপনার বলে হাঁচে মাহফিলে আপনার বলে হাঁচে অবস্থা ছিল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যতদিন লেখাপড়া করেছে, শিক্ষকের আপনার আদব রক্ষা করেছে, কোনদিন শিক্ষকের বেয়াদবি করেনি। এর জন্য প্রত্যেকটা শিক্ষক তার প্রতি আপনার নজরদারি রেখেছে, তাকে আপনার ভালোবেসেছে। এই হাম্বলি মাযহাবের লোক ছিল। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীকে কেউ যদি আপনার ডাক দিয়েছে, ইয়া আব্দুল কাদের আল মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, সেখানে আমি হাজির হয়ে যাই। এর জন্য যত রোজা দেখবেন, ভূত ঝাড়া রোজা দেখেছেন? প্রত্যেকটা রোজা আপনার ঝাড়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী দোহাই দেয়। কারণ যতই যা করুক বড় পীর আব্দুল কাদের জিলানী দোহাই দিতে হবে। কারণ তাকে দেখে জিন পর্যন্ত আপনার বলা হয়েছে ভয় করত। আল্লাহর মহানবী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন জবরদস্ত আপনার আল্লাহর ওলি ছিলেন, যিনি মাটিতে বসে লোহে মাহফুজের আপনার পৃষ্ঠা আলগা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বসে কি আছে ওটাও বলে দিতে পারতেন। এত বড় ক্ষমতা আমার আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছিল। এটা আপনারা যদি বলেন কোন কিতাবে আছে, আপনার নজহাত হলো আপনার বলা হয়েছে খাতির বলে একটা কিতাব আপনার মোল্লা আলী কারি, যিনি হানাফি মাযহাবের একজন জবরদস্ত আপনার বলা আছে, যিনি আপনার বলা আছে আপনার ইমাম ছিলেন, মক্কা মুআজ্জামার ইমাম ছিলেন বাবা। 450 বছর আগে তিনি আপনার মক্কাতে ইমামতি করেছে, মদিনাতুল আপনার বলা আছে মানওয়ারায় ইমামতি করেছে। এই আপনার মোল্লা আলী কারি তিনি আপনার বলা আছে লিখেছেন, মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগৎবাসীরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, মাটিতে বসে বসে লোহে মাহফুজের খবর আপনার দিতে পারতেন, আপনার লোহে মাহফুজের পৃষ্ঠা আলগা করতে পারতেন। আমার আল্লাহ ওলিদেরকে এই ক্ষমতা দেয়। আল্লাহর মহান ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এই ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আপনি বলতেছেন এটা আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে ঘটনাটা কতটা তাৎপর্যপূর্ণ হবে। এনার একটা মুরিদ ছিল আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসার পর বলে, হুজুর আমার আজকে রাত্রিতে 70 বার স্বপ্ন দোষ হয়েছে। কতবার? একবার দুবার? 70 বার আপনার স্বপ্ন দোষ হয়েছে। সকালবেলাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে হাজির। ওগো আল্লাহর মহান ওলি, আমার পৃথিবীর জমিনে এমন একটা অবস্থা হয়েছে, আমি কঙ্কাল হয়ে গেছি। একই রাত্রে 70 বার আমার স্বপ্ন দোষ হয়েছে। আল্লাহর ওলি বললেন, এ আমার আপনার ভক্ত, এই 70 বার স্বপ্ন দোষ হবে ওটা আমি আগে থেকে জানি। সুবহানাল্লাহ। মুরিদ বলে, হুজুর বুঝি না ব্যাপার। আল্লাহর মহান ওলি বললেন, এ বাবা তুমি শুনে রেখে দাও, আমি একদিন মুরাকাবা মুশাহিদা করতে বসেছিলাম, হঠাৎ করে আমার আপনার বলে হাতে নজর ওই আরশে মোয়াল্লা ভেদ করে লোহে মাহফুজের দিকে চলে গেল। আমি লোহে মাহফুজের পৃষ্ঠা আলগা করে তাকদীর দেখতেছি, আমার কোন মুরিদ কি অবস্থায় মারা যাবে। আমি তোমার আপনার নামটা পেলাম, আর তোমার নামের আপনার পিছনে কারণ দেখতে পাচ্ছি তুমি জাহান্নাম যাবে। আমি আপনার চিন্তা করলাম, আল্লাহ আমার মুরিদ জাহান্নামে যাবে, এটা আমি কি করে বরদাস্ত করতে পারি। আমি আপনার বলা হচ্ছে মুশাহিদার মাধ্যমে আপনার বলা হচ্ছে পৃষ্ঠা আলগা করে দেখতে দেখতে দেখলাম তুমি একটা আপনার বলা হচ্ছে ছেলে, তুমি পৃথিবীর জমিনে একই রাত্রে 70টা মেয়ের সঙ্গে তুমি জিনা করবে, আর জিনার ফলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। আমি মুরাকাবা মুশাহিদার অবস্থায় আমি আল্লাহর কাছে আপনার কাকুতি মিনতি করতে লাগলাম, আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, হে আল্লাহ আমি জামানার বড় পীর, আমার মুরিদ যদি জিনা করার পরে জাহান্নামে চলে যায়, আল্লাহ তুমি আমাকে বড় পীর করেছো, আমার খাতিরে কি হবে। এটা আমি বলছি না, জামানার একজন জবরদস্ত মক্কা মুআজ্জামার ইমাম
মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছে, যিনি মক্কা মদিনাতে আজ থেকে 450 বছর আগে ইমামতি করেছে। আগে মক্কা মদিনায় হানাফি মাযহাবের মত চলতো, এখন আর চলে না। কারণ এ যে আছে প্রিন্স সালমানই হচ্ছে নাজদি ওহাবি, এই খ্রিস্টানের মেয়েকে বিয়ে করেছে আমেরিকায়। জানেন না খবর? যে মক্কা মদিনায় কিছু ছিল না, ওই হারামখোর আপনার বাড়ি হচ্ছে সিনেমা হল করেছে। আর রিয়াদে ন্যাংটা নারীর নাচ করেছে কে? এই প্রিন্স সালমান। কিন্তু তার বাড়ি একবারে কাবা ঘরে, আবু কুবাস পাহাড়ের আপনার ঘিসে। সব সময়তে ইচ্ছা করলে কাবা শরীফে এসে নামাজ পড়তে পারে, কিন্তু হারাম করে এক ওয়াক্ত আসে না। ই হচ্ছে আপনার বলা হচ্ছে খ্রিস্টানের দালাল, গোটা সৌদির মানুষকে মূর্খ বানিয়ে রেখে দিয়েছে। এর জন্য পৃথিবীর জমিনে আপনি আগের ইতিহাস দেখুন, মক্কা মদিনাতে কোন মাযহাবের আপনার ইমাম থাকতো, কারা আপনার নামাজ পড়াতো, পৃথিবীর জমিনে সেই ইতিহাস আলগা করলে দেখতে পাবেন। আজ আমরা আল্লাহর ওলির কাছে আসি, চাহি আমাদের তকদির পাল্টে যায়, তাহলে আমাদেরকে শিরকি আর বেদাতি বলে বলছে না, আমাদেরকে বলছে মুশরিক। আর আপনি উঠিয়ে দেখুন আশরাফ আলী থানভী নাম শুনেছেন? যাকে গোটা ভারতবর্ষের 500 জন মুফতি মিলে হারামাইন আর সারাফাইন সমস্ত মুফতিরা আপনার মক্কা মুআজ্জামা মিলে কাফেরের ফতোয়া দিয়েছে। এই লোকটা নিজেই বলছে আমার মা বন্ধা ছিল। কি বলছে? আমার মা বাঁধা ছিল। কে বলছে? আশরাফ আলী থানভী বলছে। আশরাফ আলী থানভী বলছে আমার মার বাচ্চা কাচ্চা হয় না, এর জন্য আমার মা পীর ও মুর্শিদের কাছে গেল। তার পীরের নাম ছিল, তার আব্বার পীর মানে তার মায়ের পীরের নাম ছিল গোলাম মুস্তাফা, এই গোলাম মুর্তজা। এই গোলাম মুর্তজা, হাফিজ গোলাম মুর্তজার কাছে যে বলছে হুজুর আমার স্ত্রী বন্ধা, আমার বাচ্চা হয় না, আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন দুটো পুত্র সন্তান দেয়। যদি একটা আপনার দেয় তাহলে আপনার মাদ্রাসা দিব, দুটো দিলে একটা মাদ্রাসায় দিব, একটা জেনারেল করব। তার পীর মুর্শিদ বলল তাহলে তোমার নাম রাখতে হবে আলীর নামের নাম সাথে, মানে আলীর ওসিলাতে আল্লাহ পাক যেন তোমাকে সন্তান দেয়। আশরাফ আলীর আব্বা বলছে যে আমি তাই ওয়াদা করলাম, আমার আল্লাহ পাক আমার বিবির কপালে দুটো বাচ্চা দিল, একটার নাম রাখলাম আশরাফ আলী আর একটার নাম রাখলাম আকবর আলী। তো আমি হলাম পীর মুর্শিদের দুয়ার বরকতে সাদকা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যদি এত বড় হারামখোর নিজে বলে আমি পীর মুর্শিদের দুয়াতে হয়েছে, আমরা চাইলে কোন ফতোয়া দেয়? দেখো আর আপনার মুরিদ আর মুকাল্লিদ আর আপনার ফতোয়া দিচ্ছে, বলে পীরের কাছে যাওয়া শিরক। তো তোর পীরই তো বলেছে আমি পীরের ওসিলায় হয়েছে, তো তোর পীরকে আগে শিরক বল, মুশরিক বল, তোর আলিমকে আগে বল, তারপর আমাদেরকে বলবি। তো যাই হোক পৃথিবীর জমিনে আল্লাহর মহানবী আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি লৌহ মাহফুজের পৃষ্ঠা আলগা করছেন। আলগা করে দেখতে বলুন না, দেখে দেখে বলছেন ও আল্লাহর বান্দা তোমার আপনার 70 বার গত রাতে স্বপ্ন দোষ হয়েছে, এটা আমি আপনার আগে থেকে জানি। কারণ লৌহে মাহফুজের পৃষ্ঠা আলগা করে তোমার তাকদীর দেখলাম, তোমার তাকদীরে জাহান্নাম লেখা ছিল। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছিলাম, আয় মা আমার মুরিদ যদি জাহান্নামে যায় আল্লাহ আমি সহ্য করতে পারবো না। তাই আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ আমার মুরিদকে জান্নাতি বানাতে হবে। আমার আল্লাহ ওয়াদা করেছে আমার আপনার বলে আছে, আপনার বলে আছে বন্ধু আমার ওলি তুমি শুনে রাখে দাও, তোমার ওই আপনার বলে আছে মুরিদের আমি একই রাতে স্বপ্ন দোষ 70 বার দিব, তাহলে সে জেনা থেকে আপনার পরিত্রাণ পেয়ে যাবে। কারণ জেনা হবার কারণে জাহান্নামে যেত, আমি এর জন্য আল্লাহ পাক এক রাতে 70 বার আপনার স্বপ্ন দোষ ঘটাবে, তাহলে তার আর জেনা করার আপনার সুযোগ থাকবে না। ওই লোকটা স্বপ্ন দোষ হবার পরে তার আপনার যৌন চাহিদা মিটে যাবে আর আপনার লোকটা জান্নাতি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী বাড়িতে আসার পর ডাক দিয়ে বলল ওরে আল্লাহর বান্দা শোনো, এই ঘটনাটা ঘটবে এটা আমি আল্লাহ ভালো জানি, তোমার স্বপ্ন দোষ হতো না আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, কারণ তুমি
জাহান্নামে যাবে, আমি তোমার আপনার জাহান্নাম আমি দেখতে পারবো না, তুমি জাহান্নামে যাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী। কার নাম তো বাবা, যার ঘরে চুরি করতে গেলে আমার আল্লাহ কুতুব বানিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ইশার নামাজে পড়ে আপনার মুশাহিদা মুরাকাবা করতেছেন, দরুদ পড়তেছেন, ওজিফা করতে করতে রাত্রি হয়ে যায়। একটা চোর চিন্তা ভাবনা করেছে আপনার সংসার চলে না, চলে একটু পীর সাহেবের বাড়ি যাবে, নজরানা বেশি বেশি তাকে দেয়, টাকা পয়সা বেশি আছে, হুজুরের বাড়িতে যাবে, চুরি করবো, টাকা নিয়ে আসবো। এমনি আপনার দরজার ভিতর দিয়ে আপনার ঢোকার পরে আপনার টাকার থলিটা নিয়েছে, দরজা আসার পর দেখে দরজা বন্ধ, আপনার চোর আর দরজা পাই না, যেদিকে যায় সেদিকে দরজা বন্ধ, যেদিকে যায় ঠক করে খায়। এই করে ঘুরতে ঘুরতে চিন্তায় পড়ে গেল আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করে আর বলছে, হাই রে চোর, চুরি করতে জায়গা পেলি না, আমার ঘরে এসেছে, আল্লাহ কপাল পোড়া, তুই আমার ঘরে আপনার এসেছে। এই করে চুরি করার পরে আর যখন পালাতে পারে না, রাত্রে যখন বেশি হয়ে গেল আপনার চিন্তায় চিন্তিত হলো, এবার তো বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ থেকে ফারেক হবে, আপনার বলে হাতে নামাজ থেকে উঠবে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী একই সঙ্গে এশার আপনার নামাজ পড়ে একই ওজিতে 40 বছর ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী এমনি হওয়া যায় না, বাড়িতে বসে বসে হওয়া যায় না। এক আপনার বলা আছে ওযুতে এশার নামাজ পড়ে 40 বছর ধরে ফজরের নামাজ পড়া, এটা তো চারটিখানি কথা নয়, এটা তো বড় জটিল কথা বাবা। শুধু তাই নাই, বড় পীরের জীবনী আলগা করলে দেখা যায় তিনি সারা রাত্রি কোরআন তেলাওয়াত করে রাত্রি কাটিয়ে দিতেন। কারণ তিনি আপনার সারা রাত্রি কোরআন পড়তেন। আমার আপনার বলে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফজরের যখন আযান হলো, ফজরের নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করলেন। আপনার নামাজ পড়ার পরে তিনি আপনার যাই নামাজে বসে আছেন, আর দরজার কাছে এসে একজন ডাক দেয়, ওগো আল্লাহর মহান ওলি, ওগো জামানার বড় কুতুব। ওই জায়গাতে একজন আপনার দরবেশ মারা গেছে, একজন আল্লাহর ওলি মারা গেছে, ওই জায়গাতে ইন্তিকাল করেছে। ওনার কোনো আপনার বলা আছে সন্তানাদি নয়, ওই জায়গায় খলিফার অভাব আপনার কাছে এসেছে। কারণ আপনি তো জামানার কুতুব, আপনি তো আপনার কাছে খলিফা পাওয়া যায়, একজনকে খলিফা আমাকে দেন, ওই আপনার জেলাটা চালাবে, ওই আপনার বড় হাত এলাকা চালাবে। আল্লাহর মহান ওলি বলল, হে আল্লাহর বান্দা, আমার চোখের তলে যে আছে ওই কুতুবকে নিয়ে গদিতে বসিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন চোর চোখের তলে বসে ঢুকে আছে, চোর বলতেছে আবার কি ঝামেলা, আমি চোখের তলে আছি, আত্মগোপন করে পীর বাড়ালি আমি দৌড় ধরবো, জায়গা নিব না, টাকা নেব না, পয়সা নেব না, জান বাঁচাবো। কারণ জান বাঁচানো ফরজ কাজ, ঠিক না বেঠিক? জান বাঁচাতে হবে। আল্লাহর ওলি বলছে, ওরে আল্লাহর বান্দা, তুই না দেখতে পেলে আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আপনার চোখের তলে বসে বসে আপনার চিন্তা করছে আর বাতা গনছে কখন সকাল হবে। কারণ ধরে যদি বাঁধে খাটে তো সব আপনার মাথায় পড়বে, না হলে পিঠে একটা তো মার মাটিতে পড়বে না। চোর ধরলে কেমন গণধোলাই দেয় দেখা গেছে কিনা, খাম্বাতে আপনার ধরে আপনার পিটন দেওয়া হয়, আম পাকা করে গুলগুলিয়া করা হয়। চোর বলছে, আল্লাহ এবারকার মতো যদি বাঁচি, জিন্দেগিতে এইরকম সাধু পীরের দরবারে জিন্দেগিতে চুরি করতে আসবো না, দরজা বন্ধ অটোমেটিক হয়ে যায়, এই জায়গা থেকে আল্লাহ একবার বাঁচাও। আল্লাহর মহান ওলি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি একে ধরে নিয়ে যাও। বলে কোথায় আছে? বলে খাটের তলে জাল লুকিয়ে আছে। এই আপনার কুতুবকে নিয়ে যে জামানার আপনার বলে আছে খলিফা বানিয়ে দাও। যিনি এসেছিলেন তিনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবে হায়াতের পানি পান করিয়ে দিয়েছে।
হযরত খিজিরের ইন্তিকাল আপনার হবে না যতক্ষণ কিয়ামত না হবে। এর জন্য প্রস্রাব যদি কোনো ব্যক্তি চাপায় পানিতে প্রস্রাব করবেন না, কারণ পানিতে আল্লাহর মহানবী হযরত খিজির আলাইহিস সালাম তিনি পানির ভিতরে থাকে। আল্লাহ তাকে ইলমে লাদুন্নির আপনার খাজানা দান করেছিল। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, হুজুর অমুক জায়গাতে আপনার কুতুব নাই, অমুক জায়গায় খলিফা নাই, আপনি একটা খলিফা দেন, একজন কুতুব দেন। বলে ওই চোখের ভিতরে আছে, বের করো। আপনার যেমনি টানে বের করেছে ওই চোখটা বলছে, হুজুর মাফ করবেন, আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন আপনার বাড়িতে ঢুকবো না, আর কোনোদিন চুরি করবো না। হুজুরকে জানতে না পারার কারণে আপনার বাড়িতে এসে চুরি করেছে। আল্লাহর মহানবী বলে, কুতুব তুমি কেন চুরি করবা? বলবো তুমি তো জামানার কুতুব, চলে যাও ওইখানে, ওখানে গিয়ে তোমার আপনার বড় হাতে খেলাফত চালাতে হবে। চোর বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, উপহাস করবেন না, আমি জিন্দেগি পর্যন্ত চুরি করলাম, আর করলাম তো লাস্টে ধরা আপনার বাড়িতে পড়লাম। আগে জানলে আপনার বাড়িতে ঢুকতাম না, কারণ অনেক বাড়িতে ঢুকেছি কেউ দরজা বন্ধ করতে পারে না, দরজা বন্ধ করলে লাফ দিয়ে চলে যায়, আর আপনার দরজা খোলার জায়গা নাই, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি বললেন, আপনার বড় আছে চোর, তুই আর চোর নাই, আমার দরবারে এসেছিস, আল্লাহ তোকে কুতুব বানিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, কমিটি বিন্দু, কমিটি বিন্দু মাওলানা মতিউর রহমান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে আসলে কুতুব হয়ে যায়, তাহলে তিনি কোন ওলি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যে মানুষের কালবে কি বলছে ওটা বুঝে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কালবের ভিতরে কি বলছে ওটা বুঝে নিতে পারতেন। আর এর জন্য আপনার ওলি আউলিয়া হিসাব করে ধরতে হয়, কালব জারি থাকতে হয়। যে ওলি আউলিয়া আল্লাহর জিকির করে তাদের কালব জারি হয়ে যায়, আর কালব যদি জারি হয় তাহলে গোটা বিশ্ব তারা দর্শন করে, মুরিদের খবর দিতে পারে। আপনারা শুনেছেন আমার হুজুর ওরাহানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমার কোন মুরিদ কোন তরকারি দিয়ে রাতে ভাত খায় ওটাও আমি বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বা কারামত ওলি ছিলেন। পৃথিবীর জমিনে যাকে হনুমানে কদম বসি করেছে, এটা আপনাদের আমাদের সকলের জানা। একটা হাজী ছিল লকড়ি বলে, লকড়ি হাজী বলতো আমার বাড়ি যাবার রাস্তায় আমি যখন যাচ্ছি হনুমানের দল আসার পরে বড় আপনার শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে ফেললো। আমি ভয়ে দূরে পালিয়ে গেলাম, কারণ অবলা জানোয়ার তো আপনার ঘরে আছে, সে অবলা হনুমান গুলো কামড়ালো না, আল্লাহর ওলির পায়ে চুম্বন দিয়ে চলে যাচ্ছে একে একে আদবের সঙ্গে। আর মানুষ যদি আপনার চুমু দেয় তো বলছে যারে বাবা সিজদা করে ফেললো। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার এক মুরিদ নাম ছিল উমর বাজ্জার। এই উমর বাজ্জার তিনি জুম্মার মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন বড় পীরের সঙ্গে। বাগদাদের বড় আপনার জুম্মা মসজিদের ইমাম হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি বলছেন বাবা চলো নামাজ পড়তে যাই জুম্মা। তো বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিনই যান সেই দিনই নামাজ পড়তে গেলে লোকের ভিড় হয়, কারণ হাতে মুসাফা করা চুম্বন দেওয়া এই করতে করতে সবাই ব্যস্ত হয়ে যায়। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই জুম্মাতে যখন যাচ্ছেন এই উমর বাজ্জার বলছে যে আজকে মুখ তুলে তাকাবো না, লোকের দিকে তাকালে কাস্টমার বেড়ে যাচ্ছে। যদি মুখ নিচু করি তাহলে আমাকে বুঝতে পারবে না, দেখতে পাবে না। আর পীর সাহেবের কাছে ভিড় ভাট্টা করে আপনার কেউ মুসাফা করতে আসবে না, আর আমরাও তাড়াতাড়ি চলে যাব।
তো যাহা এই কথাটা মনের মধ্যে নিয়ে এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুরিয়ে মুচকি হাসি দিয়ে দিয়েছে। আর যেমনি মুচকি হাসি দাদা সঙ্গে সঙ্গে কোথা থেকে যে লোক ছিল একবার চতুর্দিক ঘেরাও করে বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে মুসাফা করতে লেগেছে আর লাফিয়ে লাফিয়ে পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে মুসাফা করে সালাম করে আপনার বলা হচ্ছে একে একে বিদায় দিতে অনেক সময় চলে গেল। তো এই উমার বাচ্চার বলছে আমার আগেরটাই ভালো ছিল। কেন যে প্রথমে যেটা ছিল অল্প অল্প হচ্ছিল আর এমন বললাম যে মুখ তুলে তাকাবো না, কারো দিকে দেখা করবো না, তাহলে তাড়াতাড়ি যাবো, তো আজকে বেশি জ্যাম। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন শোনো এ উমার বাচ্চার সমস্ত মুরিদের আপনার হৃদয় আমার মুষ্টির মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুরিদের হৃদয়টা কালবটা আমার আপনার মুষ্টির মধ্যে থাকে, আমি মুষ্টির মধ্যে তাকিয়ে বলে দিতে পারি। তুমি জানো না পীরের খবর আমাকে আল্লাহ দিতে দিয়েছে, আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানী। তো বাবা যার আপনার সহবতে আপনার যতজন মানুষ গেছে সবাই তাদের আপনার ইমানি জাযবা বেড়ে গেছে। কেন? তিনি হাই ভোল্টেজে ওলি ছিলেন। যার আপনার বলা আছে বিদ্যা মহান আল্লাহ পাক এত দিয়েছিল যিনি কোরআন শরীফের 13টা ব্যাখ্যা করে তাফসীর করতে পারতেন। জোরে সুবহানাল্লাহ। আমার মতো বলবিকে একরকম কোরআনের আয়াত তুলে যদি ব্যাখ্যা করতে পারে মোটামুটি 2-4 ঘন্টা পড়বো, তারপর আগে বলবো। আজ বক্তব্য দেওয়ার জন্য সারা দিন পড়ছি, কেন আনকমন জীবন 1 ঘন্টা 1.5 ঘন্টা বলিয়া পালিয়ে যায় এদিক ওদিক থেকে। ওটা তো হয় না রে, বলছে 3 দিন চালাতে হবে, হিসাব তো লাগাতে হবে। 3 ঘন্টা করেও যদি বলে 9 ঘন্টা কতটা পড়তে হবে, ওর জন্য সব মোল মিলিয়াই না। ওরা জানে ভালো যে ভাড়ে যদি আপনার বলে হচ্ছে জমিয়া থাকে তাহলে ওটা ঢাললেও শেষ হবে না, আর তলায় যদি পড়ে থাকে ঢালতে গেলে গোটা ভাড় উজাম করতে হবে, মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম আপনার বলা হচ্ছে খুব পড়তে হয়, কারণ ধারাবাহিক ভাবে একটার পর আরেকটা বলতে হবে। এটা একটা বিশাল ব্যাপার, মনে রাখতে হবে কোন ব্যক্তি, এটা একটা বিশাল ব্যাপার হয়। এর জন্য ধারাবাহিক ভাবে জীবনী করতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। তো আপনার সবার নাম, তারপর ঘটনা, কোন জায়গায় কি হলো, এগুলো বলতে গেলে সময় লাগে। চা দিচ্ছে তো ভালো করে দিয়ে দাও, আরেকবার দর্শন করেন। আর যারা টাকা দিব মনে করছেন নাই গো, 500-1000 করে দেওয়ার মতো কেউ নাই। কবরস্থানের জন্য দিতে পারবো না, এতগুলো লোক আছে আমরা কেউ পারবো না। 200, 500, 1000 করে পারবো না। যে যা পারবেন, যে যা পারবেন দিবেন, আমাদের ওই কবরস্থানের জন্য দান করা হবে। এটা আপনাদের কাছে চা হলো, গতকাল চাহিনি, আজকে বললাম যদি আজ নাও পারেন আগামীকাল নিয়ে আসবেন, কারণ আমরা সেখানে সাহায্যের হাত বাড়াবো, কারণ আমাদের সবাইকে সেখানে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম আসিন কালা গুলালে মুহাম্মদ হরদম ফেলে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো বাবা, দিলের খবর যিনি দিতে পারেন তার নাম তো আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার বড় হাতে তিনার একজন ভক্ত, যার নাম হলো হযরত আপনার আবুল কাসিম বাবা। আবুল কাসিম তিনি বর্ণনা করছেন, এ আল্লাহর বান্দা বান্দীরা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি মুসিবতে পড়ে ইয়া দাস্তাগীর বলে, ইয়া আল মাদাদ বড় পীর বলে ডাকো, তোমার কাছে বড় পীর আব্দুল
কাদের হাজির হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এখনো আপনি যদি ডাকেন আপনার কাছে হাজির হবে, কারণ বড় পীরকে আমার আল্লাহ পাক এতটাই ক্ষমতা দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর আপনার ভক্ত আবুল কাসিম বলে, আমি আপনার বলে হয়েছে আপনার চলতে চলতে আমি আপনার বিপদে পড়েছিলাম, আর আপনার বলে হয়েছে সেই বিপদ থেকে আপনার রক্ষা পাওয়ার আপনার কোনো উপায় ছিল না। হঠাৎ করে আবার মনে হয়ে গেল পৃথিবীর জমিনে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে প্রশিক্ষণ দিয়েছে, আবুল কাসিম বিপদের মুখে যদি পড়ো তাহলে তুমি 2 রাকাত নামাজ আপনার পড়বে। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি নিয়ত করবে নফলের 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে, ফাতিহার পরে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এটা 11 বার পড়বে। পড়ার পর 1 রাকাত পড়বে, 1 রাকাত শেষ হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে ওঠার পরে সূরা ফাতিহা একবার পড়ে আবার দ্বিতীয় আপনার পরে হাতে সূরা ইখলাসকে 11 বার পড়বে। পড়ার পর সালাম ফিরিয়ে দিয়ে নবীর প্রতি দরুদ পড়ার পরে আপনার বলে হাতে 11 ধাপ আপনার বলে হাতে আপনার ইয়া গাউসুল আজম আল মাদাদ, ইয়া গাউসুল আজম আল মাদাদ এইবারে 11 ধাপ আপনার বাগদাদের দিকে অগ্রসর হবে। তুমি যত বড় বিপদে পড়ো না করো, আমি বড় পীর গাউসুল আজম তোমার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী এই আপনার শাবক দিয়েছে। তিনি বলতেছেন জগৎবাসীরা আমি রাস্তায় যেতে যেতে আপনার হঠাৎ করে আপনার স্বপ্ন যোগে দেখলাম আপনার বড় হাতে আমার কাছে উঠছিল, ওই উঠগুলো আপনার হারিয়ে গেল আর আপনার ডাকাতের দল এসেছে। আমরা ডাক দিয়ে বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা মুসিবতে পড়েছে, বিপদের সম্মুখীন হয়েছে। এই বলতে নয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নুরানি সূরাতে আমার কাছে পাহাড়ের আপনার চূড়ায় যেন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আসার পরে সব আপনার বলে হয়েছে ডাকাতের দলকে আপনার ছন্ন বিচ্ছন্ন করে দিল। আবার পর বড় পীর আব্দুল কাদের জিলানী অদৃশ্য হয়ে গেল। এই খবরটা তার আপনার স্বপ্ন যোগের ছিল বাবা। স্বপ্ন থেকে যখন ভেঙে গেল তিনি ঘুম ভাঙার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন বলে বাবা তোমাকে বাঘের হাত থেকে আমি রক্ষার জন্য গেছিলাম, কারণ ওই জঙ্গলের ভিতরে আপনার বাঘ ছিল, রাত্রিবেলায় আত্মগোপন করছিল, কিন্তু তোমাকে স্বপ্ন যোগে এই ঘটনাটা ঘটিয়ে দেওয়া হলো, কারণ তুমি সতর্ক হয়ে গেলে ওই বাঘ যেন তোমাকে না খেতে পারে, বাঘ যেন তোমাকে ধরতে না পারে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার এমন জাজল্য বানিয়ে আপনার পেয়েছিলেন বাবা, বাঘ পর্যন্ত সালর জানাতো, বাঘ পর্যন্ত তার কাছে আপনার মতো শিকার হয়ে যেত। কিন্তু পৃথিবীর জমিনে তিনি বাবা এইভাবে জীবন যাপন করেছে। আর আপনার লেখাপড়ার জীবন আপনাদের কাছে আলোচনা করছে। শুধু এমনি হয় না, বাগদাদের মাটিতে লেখাপড়া করতে গেছিলেন 40টি দিরহাম নিয়ে বাবা। এই 40 দিরহাম কতদিন যাবে? একদিন শেষ হয়ে গেল, টাকা আপনার শেষ হয়ে গেল, পয়সা শেষ হয়ে গেল, বৃদ্ধা মহিলাকে রেখে গেছে। আর আপনার বলা হয়েছে বাড়িতে আমরা খবর নাই, টেলিফোনের যুগ ছিল না, আপনার মোবাইলের যুগ ছিল না, কেমন করে খবর দেবে? বাড়িতে টাকা আপনার যা ছিল সেটাও শেষ হয়ে গেছে। ওইদিকে আপনার পৃথিবীর জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার বেকার হয়ে অনাহারে আপনার শিক্ষকের কাছ থেকে জঙ্গলের দিকে চলে গেলেন। আয় আল্লাহ তোমার যদি অবলা জানোয়ার আপনার জঙ্গলের যদি পাতা খেয়ে বেঁচে থাকে, আমি আব্দুল কাদের তোমার জঙ্গলের পাতা খেয়ে বাঁচবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের এখন পিসেবরে এসিতে ঘুরে ঘুরে কি ঘুরে না, এসিতে যদি না ঘুরে পীর হওয়া যাবে না। আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে তিনি সাধনা করছেন, আল্লাহকে ডাকছেন, খাবার নাই, পাতা ছিঁড়ে খাচ্ছেন। একই ধারে প্রায় 40 দিন হয়ে গেল খাবার নাই। সহ্য না করতে পারে চিন্তা করলেন আল্লাহ
আর কতদিন অনাহারে থাকবো? প্রাচীন আপনার বলে আছে, আপনার বলে আছে প্রাচীন, ওই আপনার প্রাচীন আপনার বলে আছে ওই বাগদাদ থেকে শহরের ভিতরে আপনার একটা ধ্বংসাবশেষ ছিল, ওখানে গেলেন আমি যেন কিছু খাবার অন্বেষণ করি। আল্লাহর মহান ওলি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ধ্বংসাবশেষে যেমনি ঢুকেছেন, দেখতেছেন 70 জন আল্লাহর দরবেশ খাবারের জন্য জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি আপনার বড় পীর বলে, আল্লাহ যে এলাকায় খাবারের জন্য আসলাম সেই এলাকাতে 70 জন দরবেশ জায়নামাজের পাটি বিছিয়ে আল্লাহ তোমার কাছে খাবার চাই। আল্লাহ তুমি তো বলেছো ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য যথেষ্ট হয়ে যায়, আমার আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী দিয়েছিলেন, বিশ্ব নবী যখন এই বক্তৃতাটা করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী শুনলো আল্লাহর উপর ডিপেন্ড করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তখন নবীজি জিন্দেগিতে যতদিন বাঁচবো নিজে ইনকাম করে আর খাবো না। বাড়িতে অভাব দেখা দিল, অনটন দেখা দিল, বাড়িতে অশান্তি চলতে লাগলো। আল্লাহর আপনার নবীর সাহাবী খাবার খাই না, বাড়ির খাবার যা ছিল শেষ হয়ে গেল। আপনার অভাব অনটনের কারণে দেশের বাইরে বেরিয়ে গেলেন, আপনার বলা হয়েছে খাবার খাবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম হলো হযরত আপনার বলা হয়েছে মিকাইলকে আমার আল্লাহ পাক খবর দিলেন, ওরে আমার মিকাইল তুমি পানি ডিপার্টমেন্টে আছো, জমিনে পানি বর্ষণ করো। আমার আপনার বান্দা পা আপনার খাবার খাই না, নিজে আপনার ইনকাম করবে না, আমার উপর ডিপেন্ড করেছে আমি যেন যথেষ্ট হয়ে যায়। নবীর ভাষা শিখেছে, আল্লাহর নবীর বক্তৃতা শোনা যায়, আমার হাবিবের বন্ধুর আমার আপনার বন্ধুর বক্তৃতা শোনা। আজ লোকটা খাবে না, আমার বান্দা খাবে না, নবীর সাহাবী খাবে না, পানি আমি আকাশ থেকে বর্ষণ করব, ওই পানি যেন আপনার বলা হয়েছে তার পেটে চলে যায়। আমার আল্লাহ পানি দিলেন, আপনার বলা হয়েছে সাহাবী মুখ নিচু করে নিলেন, আকাশের পানি খেলেন না, পানির আপনার ক্রমশ বাড়তে লাগলো, হাঁটু পর্যন্ত হলো, কোমর পর্যন্ত হলো, নাভি পর্যন্ত হলো, বুক পর্যন্ত হলো। আল্লাহ পাক বলে মিকাইল পানির আপনার ফোয়ারা বাড়িয়ে দাও, যারা তার মুখ আপনার বলা হয়েছে মুখ পর্যন্ত চলে যায়, অটোমেটিক পানি চলে যাবে, আপনার পানি খেতে হবে। আল্লাহর বান্দা পানি খেলেন না, মুখটা উঁচু করলেন, শেষ পর্যন্ত গাছে চড়ার চেষ্টা করলেন, গাছ পর্যন্ত পানি হয়ে গেল। আল্লাহ পাকের বান্দা বলল, আল্লাহ তোমার আপনার রবি বলেছে আমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, তোমার কোরআনের আয়াত দিয়ে নবী বক্তৃতা করেছে, আল্লাহর উপর যে আপনার ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার কাছে আমি বান্দা পৃথিবীর জমিনে চাচ্ছি একটাও খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আপনার খাবার না খাইয়ে দেবে। এমনি করে যখন প্রতিজ্ঞা করলো আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল লাব্বাইক আল্লাহ খবর বলে, জিবরিল জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতে খাঞ্চা বোঝায় আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, এগুলো সব জান্নাতি ফল বাবা, ওই ফলগুলোকে খাঞ্চা বোঝাই করে আপনার পানিতে ভাসিয়ে দাও, আমার বান্দার কাছে যেন চলে যায়। পানি থেকে আপনার বলে হাতে ভাসতে ভাসতে জান্নাতি ফল যখন চলে আসে, জান্নাতি ফল যখন আসতে চায়, আপনার জান্নাতি ফলের এত সুগন্ধ ছিল বাবা, জান্নাতি ফল যদি আপনার পৃথিবীর জমিনে আসে মানুষের আপনার চোখ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতকে যেমন সুসজ্জিত করেছে, জান্নাতের ফল সুগন্ধময়, কারণ এত সুগন্ধ ফল পৃথিবীর জমিনে আর নাই বাবা, যে ফলের সুগন্ধে গোটা এলাকা মহকে গেল। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে খাবো না করছিল, কিন্তু আপনার বলা হয়েছে ওই ফলের আপনার ঝুড়িটা আল্লাহর বান্দার কাছে যখন আপনার এসে গেছে, আল্লাহর বান্দাটা আপনার হাত দিয়ে ঝুড়িটাকে যেমনি ধরা, আল্লাহ তাআলার বাণী হয়ে গেল, ওরে আমার বান্দা এতক্ষণ ধৈর্য ধরেছিলি, আর একটু যদি ধৈর্য ধরতি, তুই যদি আপনার বলা হয়েছে এই খাবারটা নিজের হাতে না ধরতি, আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে তোকে খাইয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে একজন আল্লাহর উপর ডিপেন্ড করতে হয়। আল্লাহর মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ 70 জন দরবেশ তোমার
আমার উপর ডিপেন্ড করে আয় আল্লাহ এখানে খাবার চাই, আর আমি যদি তোমার জন্য আপনার বানে হাতে নারাজ হয়ে তোমার কাছ থেকে চলে যাই, আমার জীবন বেকার হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমার শুকরিয়া আদায় হবে না। এই বলে ওখান থেকে বের হয়ে আবার চলতে লাগলেন। বাবা পেটে খাবার নাই, খোদার যন্ত্রণা নিবারণ করার জন্য ছোটাছুটি করতে চায়, কিন্তু কোথায় গেলে খাবার পাবে? এক জৈন ধর্মাবলম্বী আপনার খুব বড় দাতা ছিল, তার কাছে যাবার পর বললেন, ওরে আল্লাহর বান্দা, আপনার খোদার তাড়নায় যদি আপনার পরে হাতে পড়ে যায়, তাহলে জৈনর কাছেও খাবার চাইলে গুনাহ হবে না। মরা খাবার খাওয়া যাবে? মরা গরু, মরা ছাগল খাওয়া যাবে না? আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন বলছে যাবে। আপনার আমার জন্য হয়তো হবে, কিন্তু হবে। আল্লাহ পাক যে কোরআনের আয়াতে বলেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, যে আয়াত নাই, এই আয়াতের ব্যাখ্যা আর এই আয়াতের পূর্ণাঙ্গ আপনি আয়াতটা পড়ুন। মরা জানোয়ার খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, বিনা জবাই যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে হারাম। কিন্তু তারপরে আল্লাহ বলছে যদি নিরুপায় হয়, এমন হয় জানের আশঙ্কা, তুমি মারা যাবে, এমন মরুভূমিতে পড়েছেন, পানিও নাই, খাবারও নাই, রাস্তাও নাই, ওখানে ভুলে ভুলে আছেন, তো আপনার এমন অবস্থা হয়েছে, যদি ওই মরা গরু বা ছাগল পড়ে আছে সেটা যদি না খান তাহলে আপনি মারা যাবেন। তো শরীয়তের বিধান এবং তাফসিরে বলছে ওই মরা গরু বা ছাগল যাই হোক না কেন, তোমার জান বাঁচানো পর্যন্ত, মানে যতটা খেলে তুমি বেঁচে থাকবে ততটা খাবার তোমার জন্য যাই, অতটা খাওয়া তোমার জন্য চাই। তো সবার জন্য তো না, এখন আমি সুস্থ, আমার জন্য মারা খাওয়া যাবে? আমার জন্য না, আপনার জন্য নয়। এমন জায়গায় পড়েছেন যে জায়গায় জান বাঁচাতেই হবে, এর জন্য আপনি পৃথিবীর জমিনে আপনার মরা খাবার খেলেও আল্লাহ গুনাহ দিবে না। আপনারা শুনেছেন আব্দুল্লাহ মুবারক নাম শুনেছেন, একজন ব্যক্তি পৃথিবীর জমিনে হজ করতে যাবার জন্য টাকা গুছিয়ে রেখেছিলেন। বাড়ির পাশে একজন ব্যক্তি মরা আপনার গরুর মাংস খাচ্ছিল। হযরত আপনার বলে হচ্ছে আব্দুল্লাহ মুবারক, তিনি সব টাকাগুলো দিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখাচ্ছে সমস্ত হাজী সাহেব যাদের সঙ্গে যেতেন সব হাজী দেখছে আব্দুল্লাহ মুবারক তিনি হজ করতে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তিনি হজ করতে যাবার জন্য সব কাগজ রেডি করেছিলেন যে আমি হজে যাব, কিন্তু বাড়ির পাশে যে লোক, ওই লোকটার অনাহারে দিন কাটানোর জন্য সংসার চলে না, মরা গরুর মাংস খাচ্ছে। তার বিবেকে বলে আল্লাহ, আমি আপনার বলে হচ্ছে টাকার জোরে হজে যাব, আর আমার বাড়ির পাশার লোক মরা গরুর মাংস খাবে, এটা আমার জন্য শোভা পায় না। হজ না হোক, আমি টাকাটা তাকে দান করে দিলাম। আল্লাহ পাক তার হজ কবুল করলেন। তো সমস্ত হাজী যারা তার সঙ্গে পাসপোর্ট ভিসা করেছিল সবাই দেখছে আব্দুল্লাহ মুবারক হজে যাবার পর তাওয়াফ করছে, আপনার বলে হচ্ছে হাজার আসওয়াদ শুনছে, নবী মসজিদে নববীতে দেখছে নামাজ পড়ছে, সব জায়গাতে সবাই আসার পরে দেখছে আবার এখানে আব্দুল্লাহ মুবারক। সবাই অবাক, হাজীদেরকে জিজ্ঞাসা করছে, এগো তোমরা গেলে এই লোকটার যাওয়া হলো না? হাজীরা বলছে কেন, ওই তো ছিল। ও ছিল? বলছে না, ও যায়নি, বাড়িতে ছিল। হযরত আব্দুল্লাহ মুবারক তিনি এমন আল্লাহর খাস বান্দা হয়ে গেলেন এই টাকাটা দান করাতে, যে আমার আল্লাহ পাক ওই মৌসুমে যত হাজী ছিল তার ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করেছিলেন, ওর ওসিলাতে সবার হজ কবুল করেছিলেন। তাহলে সময়তে আপনার এরকম হয় যে মরা মাংস খাওয়াও চাই হয়, আর কেউ যদি এই সিচুয়েশন পড়ে তো দান করলে হজের থেকে উত্তম হয়। বড় বীর আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহ জৈন হোক খ্রিস্টান হোক, জান বাঁচানো ফরজ কাজ। আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, জৈনকে বলছে জৈন আমার একটু ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুটো রুটি দিবে না? তো বলছে আমার কাছে রুটি হবে না, আমি একটা কাগজ দিচ্ছি, কাগজে লিখে দোকানদারকে বলবে তোমাকে রুটি দিব। আল্লাহর মহানবী
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই আপনার বলে হাতে কাগজটা নিয়ে দোকানদারকে দিলেন। দোকানদার দোকানে রুটি দিলেন। ওই রুটি দাবার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের বড় মসজিদের আপনার চাতালের কাছে বসে বলছেন, আল্লাহ তৃপ্তি সহকারে রুটি দোকান খেয়ে 40 দিনের ক্ষুধা নিবারণ করব। ওই মসজিদের আপনার বলে হাতে সদর গেটে একটা নেম প্লেট করা আছে। ওই নেম প্লেটে লেখা আছে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আর বান্দা যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায় তাহলে ওটা তার জন্য যথেষ্ট হবে না। আমি আল্লাহ যাকে দিবে হিসাব দিই, বান্দা দিলে হিসাব করে দেয়। কারণ আল্লাহ বলেছে আপনার ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে চাই তাকে আপনার হিসাব দিই, আর আপনার বান্দা বান্দি দিলে আপনার হিসাব করে দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তুমি তো আমাকে ইন্ডিকেট করে এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছ। আমি তোমার উপর ডিপেন্ড না করে তোমার বান্দার কাছে রুটি চেয়ে আসলাম, আর রুটি খাবো না, এই রুটি আপনার বড় হাতে রেখে দিলাম। আল্লাহর মহানবী চূড়াই আপনার মহানবী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার রুটি খেলেন না, নফসের উপর আপনার বলা হয়েছে তিনি তাগিদ করতে লাগলেন, ইবাদত বন্দেগীতে বিভোর হলো। আপনার বলা হয়েছে এই করে কাল যায় দিন যায়, আপনার দিন চলে গেল। এই করে এমন একটা সিচুয়েশন হলো ওই বাগদাদের জুম্মা মসজিদে আপনার ঢুকে আপনার ইবাদত করার জন্য যেমনি আপনার ঢুকতে যাবেন, হঠাৎ করে দেখা যায় আল্লাহর একটা বান্দা আপনার রুটি নিয়ে আপনার খাবার প্লেটে আপনার বসে বসে চিন্তা করছে আমি রুটিগুলো খাবো। বড় পীর আব্দুল কাদের জিলানী ক্ষুধার্ত থাকার কারণে আপনার নজর পড়ে গেল। চিন্তা ভাবনা করলো, আল্লাহ আজকে যদি আমার আপনার ক্ষুধা আপনার নিবারণ হতো আমার কতটা ভালো হতো। এই চিন্তা ভাবনা করে খাবারের দিকে যেমনি তাকিয়েছে ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো আপনার বলে হাঁচে যুবক তুমি কি রুটি খাবে নাকি? আপনার বলে হাঁচে তিনি বললেন আমি রুটি খাবো না, কারণ আপনার রুটিতে ভাগ বসাবো না। তিনি বললেন আল্লাহর কোরআনকে আপনি জানেন না, নবীর হাদিসকে জানেন না। নবী বলেছে আপনার একাই কিছু করতে হয় না, মানুষকে আপনার সহানুভূতি দেখাতে হয়। তুমি যেমন আপনার জিনিস চয়েস করবে, অপরের জিনিস তেমন করো। নিজের আপনার যেমন খাবে, অপরের ভাইকে ভাইয়ের জন্য তেমন খাবারের ব্যবস্থা করো। আমি যেহেতু মুসলমান, তুমিও যেহেতু মুসলমান, এসো এক থালে খাবার খাবো। এক থালে বসে গেলেন। আল্লাহর মহানবীকে জিজ্ঞেস করলে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো জিলান শহর। বলে তোমার বাপের নাম কি? বলে আবু সালেমা সামুঙ্গে। মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা। সঙ্গে সঙ্গে লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানীর পা জড়িয়ে ধরে পড়ে গেল। বলে কেন কেন? বলে তোমার আম্মা জান আমি যখন এই বাগদাদে সফর করে আসার জন্য কাফিলার সঙ্গে আসতেছিলাম, তোমার আম্মা জান আমাকে আপনার বড় হয়েছে বলেছিল বাবা তুমি বাগদাদ যাবে। বলো হ্যাঁ। আমার আপনার ছেলে কলিজার টুকরো আপনার আব্দুল কাদের 40টা দিরহাম নিয়ে গেছে। কতদিন হয়ে গেল দিরহাম গুলো হয়তো নাই, সব শেষ হয়ে গেছে। আমার ছেলের জন্য আরো 8টি দিরহাম দিলাম, আমার ছেলেকে আপনার দিবি। 8টা দিরহাম আমার ছেলেকে তোমরা দিবে। বলে হুজুর আমি গোটা বাগদাদ শহর খুঁজে খুঁজে আপনাকে পাই, আরে আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেল, আপনার টাকা গেল আমানত ছিল। কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে আমি রুটি কিনে নিয়ে এসেছি 1 দিরহাম দিয়ে। তো এটা আপনারই খাবার, বাকিটা দিয়ে দিলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ আমি তোমার উপর ডিপেন্ড করেছিলাম বলে কারো মাধ্যমে আমার মায়ের কাছ থেকে খাবার আল্লাহ তুমি পৌঁছে দিলে। তো বাপ আপনার ডিপেন্ড করতে হবে আল্লাহর উপর। কার উপর ডিপেন্ড করতে হবে? আল্লাহর উপর। যদি আল্লাহর উপর ডিপেন্ড করি তাহলে আমাদের ইহ জগতে মঙ্গল হবে, পরজগতে মঙ্গল হবে না। সব বেকার। আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানী জিলানী তো हमारी নামের গানে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি।
জিলানি তো জন্ম তোমার তরিকাত কাদরিয়া আবসাল মশাদঙ্গ তোমারি হাই পিতা আবসাল মশাদঙ্গ তোমারি হাই পিতা উম্মুল খায়র মা ফাতেমা তোমারি হাই জননী তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি হাই বড় পেরা বদল কাদের তুমি ছিলা নির্জিলা তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি মা জননী কোরআন পড়ে ঘরে বেঁচে নিয়ে সন্তান 18 পার কোরআন শরীফ মুখস্থ করিয়া যান 18 পার কোরআন শরীফ মুখস্থ করিয়া যান মা জানে না ছেলের খবর মা জানে না ছেলের খবর হয়ে পরবতারিণী তোমারি নামের গনে আগুন হয়ে যাই পানি আগুন হয়ে যাই পানি আই বড় পেরা বদল কাদের তুমি ছিলা নির্জিলা তোমারি নামের গনে আগুন হয়ে যাই পানি আগুন হয়ে যাই পানি আমার কি আর সাথ আছে দায়িত্ব তোমার জীবনী আবার মরদার ভিতরে দিতে ওই যে দেখো হানি মরদার গলবে দিতে জিন্দার হানি তোমার হাত ধারা পড়ে তোমার হাত ধারা পড়ে ফারিস্তা আসমানি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায়। আমরা নামাজ পড়ছিলেন নফল ওই অবস্থায় আপনার বলে আছে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে ইয়া জুরাইজ ইয়া জুরাইজ এটা বুখারী শরীফের হাদিস আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন নফল নামাজে ব্যস্ত হয়ে গেছেন পিছন থেকে ডাক দেয় বেটা জুরাইজ ও বেটা জুরাইজ বেটা জুরাইজ বেটা জুরাইজ তিনবার ডাক দিলেন বাপের মায়ের আপনার ইচ্ছা বেটা আমাকে ডাকে সাড়া দেবে আর বেটার ইচ্ছা হলো নামাজটা পড়ার পরে উত্তর দেব অন্য কোনো কারণ ছিল না জুরাইজ ওটা ভাবেনি আমার মার উত্তর দেব না এটা ভাবেনি এটা বুখারী শরীফের হাদিস বাবা আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনি মনে চিন্তা করলেন নামাজ পড়ার পর উত্তর দেব আর আপনার মায়ের আপনার দিল থেকে ও শব্দ বেরিয়ে আল্লাহর দরবারে হাত উঠে গেল আল্লাহ তিনবার আমি দরজার কাছে এসে জুরাইজ জুরাইজ করে ডাকলাম আমার বেটা উত্তর দিল না আল্লাহ আমার বেটার মৃত্যু অতক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ বেশ্যা নারীর চেহারা দর্শন না করবি বেশ্যা নারী দেখবে দেখে গা মরবে কে বললো মা বলে দিয়েছে এখন ঘটবে না ঘটবে না ঘটবে আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে একটু ভালো করো যে যা হয় ভালো হবে তাই করো এতটা চিল্লাতে পারা যায় বুঝতে পারছো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ভাবনা করলেন, হায় আল্লাহ, আমি উত্তর দিতে না পারার কারণে আমার মা আপনার দোয়া করলো বদদোয়া, আমার তো আপনার সংঘটিত হবে, আমাকে আপনার বলা হয়েছে বেশ্যানের চেহারা। গরম পানি ঠিক করে করো, তুমি আগে ঠিক করে নাও। আল্লাহুম্মা وعلى آله مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মহান ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার বলে হাতে দেখলেন আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার ওই দোয়াটা বিপক্ষে চলে যাবে, আপনার সবকটি বলি না হলে ওদিকে বলা যাবে না। আল্লাহর মহান ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, বাবা বুখারী শরীফের হাদিস এবারে তুলতে গেলে সময় লেগে যাবে। একদিন ঘটনা ক্রমে তার আম্মা জান ইন্তেকাল করলো, ওনার আম্মা জানের পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি দেশের বাইরে সফর করার জন্য চলে গেলেন। ওই আপনার সফরে করে আপনার দেশের বাইরে গেলেন, রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করে আর দিনের বেলাতে আপনার বড় হাতে মুরিদ করে, এইভাবে আপনার চলতে লাগলো। ওই জায়গাতে আপনার বড় হাতে কিছু লোক বলল, জুরাইজ তুমি এখান থেকে আপনার ডেরা গোটাও, এখানে তোমার ডেরা থাকবে না। আল্লাহর মহান ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলল, না না, আমি এখান থেকে ডেরা গোটাবো না, কারণ আমি এসেছি আমার আল্লাহ পাকের হুকুমে যাব, আল্লাহরই আপনার হুকুমে। লোকেরা বলল, ঠিক আছে, তোমাকে রাত্রে দেখা হবে। একজন বেশ্যা নারীকে ঠিক করলো, তাকে টাকা আপনার দেওয়া হলো, বলে শঙ্কর আপনার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা হলো যার সন্তান। বলে হ্যাঁ, তো এই রাত্রি বেলাতে পানি পড়ার নাম করে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির খানকায় ঢুকবি আর বলবি, জুরাইজ আমার সঙ্গে আপনার বলে আছে, আপনার বয়ে জেনা করেছে, আপনার ওর সন্তান আমার পেটে আছে। আল্লাহর মহান ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলাতে নিরালায় নির্জনে বসে আমার আল্লাহর ইবাদতে বিভোর হয়ে গেছে। ওই আপনার রাত্রি বেলাতে মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি জুরাইজ, আপনার দরজা খোলো, আমার পেটে ব্যথা, একটু পানি পড়ে দাও, তাড়াতাড়ি দরজা খুলে দাও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার বড় হাতে দরজা খুলে যেমনি আপনার গ্লাসটা হাতে ধরতে যাবে, মেয়েটা আপনার বড় হাতে আপনার খানকাতে ঢুকে গেল। দরজার আপনার ভিতরে ঢুকে যাওয়ার পরে আপনার চিৎকার করতে লাগলো, ওগো আমাকে বাঁচাও, আমার আপনার প্রাণ হরণ করবে, আমাকে আপনারা বলে হাতে আমার সঙ্গে নোংরামো করছে, আমার সঙ্গে আপনার বলে হাতে অবিচার আপনার আরম্ভ করে দিয়েছে। আর চতুর্দিকে লোক আপনার বলা ছিল। সেই মেয়েটা বলেছিল, আমি যখন চিৎকার করব তখন তোমরা যেখানেই থাকো না করো, আমাকে তোমরা আপনার বলে হাতে বাঁচাবার নাটক তৈরি করে তোমরা আপনার আসার বড় আপনার বাড়ি ঘেরাও করবে, তাহলে সে লজ্জিত হয়ে এই দেশ থেকে পালিয়ে যাবে। আল্লাহর মহান ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলো, মা আমার আপনার হুজরায় ঢুকে খানকায় ঢুকে কি ব্যাপার, তুমি নাটক শুরু করলে কেন? মেয়েটা বলছে, নাটক তুমি করিও না। অবাক কাণ্ড, চোরের মার গলা বল এতদিন আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করে আমাকে হামিলা বানিয়ে দিলে, তোমার ওর সন্তান আমার পেটে, আর এখন আমি কলঙ্কের বোঝা নিয়ে রাত্রি বেলায় কোথায় যাবে বলো? আল্লাহর মহান ওলি বললেন, এ মা তোমাকে চিনি না, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছো? আল্লাহর মহান ওলি জুরাইজ বললেন, মা তুমি আমাকে এখান থেকে পরিত্রাণ দাও। বলল, অত কিছু বুঝি না, আমার পেটে সন্তান যেহেতু তুমি আপনার নিয়ে এসে দিয়েছো,
কারণ তোমার সঙ্গে ব্যভিচার করার কারণে আমার সঙ্গে আমার পেটে বাচ্চা এসেছে। আল্লাহ আপনার বললা শুনে রেখে দাও, তোমার আর রেহাই নয়। চতুর্দিক থেকে লোক ঘাড়া করার পরে শিকলি তুলে দিয়ে বলছে, বেটা দিনে তুমি পিরিগিরি করো আর রাত্রি বেলাতে মেয়েকে নিয়ে তুমি জেনা করো, আর তোমার উপায় নাই। কেউ বলে মার আপনার কাঠ, কেউ বলে দাড়ি চেঁচালে, কেউ বলে মাথা নাড়া কর, কেউ বলে আপনার দুর্রা মার, কেউ বলে পিন ঝুলিয়ে আপনার দেশে দেশে ঘোরা। এরকম স্লোগান উঠে গেল। আল্লাহর মহানবী আপনার জোরাই রহমাতুল্লাহ রাত্রি বেলাতে অবাক হয়ে গেলেন। হায় আল্লাহ, এত আপনার মুসিবত আমার আপনার কোথা থেকে আসলো? আমি মেয়েটাকে চিনি না, অথচ আমার উপরে আপনার দোষারোপ করে। এই বলে আল্লাহর মহানবী আপনার বলা হয়েছে চিন্তায় চিন্তিত হলেন। সকাল বেলা হয়ে গেল, জোরাই রহমাতুল্লাহ রাত্রি পর্যন্ত মেয়েটার দিকে তাকালেন না। সকাল বেলায় দরজা খোলা হলো, হাত পা বেঁধে দেওয়া হলো, জোরাই রহমাতুল্লাহ খাম্বার সাথে বাঁধা হলো। আপনার বলা হয়েছে আজ অপমান করা হবে। দেশের আপনার বলা হয়েছে ওলি নিজে পীর দাবি করে আর মেয়েকে নিয়ে নাটক করে মেয়েটার পেটে বাচ্চা আপনার হয়ে গেছে। আল্লাহর মহানবী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ কত ইজ্জত মানতাছে, কত জিল্ল মানতাছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লাতের মালিক। আমার কেমন করে সন্তান হলো আমি জানি না। এই মেয়েটা কি করে আমাকে দাবি করে? আল্লাহ জীবনে দেখলাম না এত বড় মুসিবত কোথা থেকে আসলো। আল্লাহর মহানবী বলল, আমি করিনি। লোকেরা বলছে ওটা চলবে না, তোমার কি সাক্ষী আছে? বলে আমার কোনো সাক্ষী নয়। মেয়েটা বলছে আমি নিজে সাক্ষী, আমার সঙ্গে ব্যভিচার করেছে। তখন তো পরীক্ষার যোগ ছিল না, মেডিকেলের যোগ ছিল না। সবাই বলল মেয়ে যখন বলছে তাহলে আপনার বিচার হবে। সবাই বিচার করার জন্য রেডি হয়ে গেল। আল্লাহর মহানবী জোরাই রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দেশের মানুষেরা, আমার মাথা নাড়া করবে, মাথায় আপনার চুল কাটবে, আমার দাড়ি যেতে দেবে, আমার গলায় তোমরা আপনার ঘন্টা বাজাবে, সাত গা ঘোরাবে, সব আপনারা মেনে নেবে। একটা আমাকে সময় দাও, 2 রাকাত একটু নফল নামাজ পড়ে আমার মাবুদের ডেকে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর মহানবী জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি আপনার ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে বললেন, আল্লাহ কোন দোষের জন্য এত বড় শাস্তি তুমি বলো, যদি না বলো হাতখানা নামাবো না। ইলহাম হয়ে গেল, এ জুরাইদ তোমার আপনার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে যেই দিন তুমি নফল নামাজে দণ্ডায়মান হয়েছিলে। তোমার মা তোমাকে 3 বার দরজা থেকে ডাক দেয়, তোমার মায়ের উত্তর না দেওয়ার কারণে তোমার মা নারাজ হয়ে তোমার জন্য দোয়া করেছিল, বদদোয়া। বলে আল্লাহ যে জুরাইদ আমার কথা উত্তর দিল না, ওই জুরাইদের অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত সে যার কোনো বেশ্যা নারীর চেহারা না দর্শন করে। আজ বেশ্যা নারীর চেহারা তুমি দর্শন করছো। আল্লাহর মহানবী আপনার ইনফরমেশন পেয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়ে গেল। আপনার বলে হচ্ছে আল্লাহ যেন জানিয়ে দেয়, ওরে জোরাই তোমার ওরসার সন্তান না, ওই মেয়েটা হলো একজন আপনার বলে হচ্ছে বেশ্যা নারী। সেই মেয়েটা উটের রাখালের সঙ্গে ব্যভিচার করেছে, আর তার উটের রাখালের আপনার বলে হচ্ছে সন্তান তার পেটে আছে। ওই পেটের বাচ্চাটা তোমার ব্যাপারে সাক্ষী দিবে, তুমি ইশারা করো। আল্লাহ মহানবী রহমাতুল্লাহ আপনার জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি হাতগুলো নামিয়ে বরাবর, হে আল্লাহর বান্দা বান্দীরা, আমাকে তোমরা দেখতে এসেছো, আজকে আমার বিচার হবে, আমার বিচার হবে, তোমরা করবে। তবে আমার আপত্তি নয়, যেহেতু আমার সাক্ষী নয়, তবে আমি একটা কথা বলবো, এটার প্রতি তোমরা আমল করতে পারো। বলে কি বলবে? বলে আমি যদি আপনার ওই বাচ্চার বাপ হই, ওই বাচ্চা যদি আমাকে বাপ বলে স্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে তোমরা যা বলবে মেনে নেবে। আর যদি সে আমাকে বাপ বলে না জ্ঞাপন করে, আমাকে স্বীকৃতি জ্ঞাপন না করে অন্য কাউকে যদি বাপ বলে, তোমরা কি বলবে? সবাই বলে চলো আল্লাহর মহানবী জুরাইজের কাছে। আমরা সবাই জানি পেটের বাচ্চা কথা বলতে পারে না, 3টি সন্তান শৈশবে কথা বলেছিল। আল্লাহর কোরআনের ভিতরে আপনার লিপিবদ্ধ রয়েছে, তাফসীরে পেয়ে যাবেন, এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। একজনের নাম হলো হযরত আপনার ঈসা আলাইহিস সালাম। 3 দিন বয়সে বলেছিল, আমি আপনার আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আতানিয়াল কিতাবা ওয়া জালানিন নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দান করেছে এবং আমি আল্লাহর নবী। জোরে
বলুন সুবহানাল্লাহ। আর আপনার শৈশবে সুন্নাত একজন কথা বলেছিল, নাম হচ্ছে হযরতে ইউসুফ পয়গম্বরের স্ত্রী। আপনার বলে হয়েছে জুলাইখা বাবা, তখন বিবাহ হয়েছিল না, পরবর্তীতে বিবাহ হয়েছিল। ওই জুলাইখার আপনার চাচাতো বোন আপনার ছিল বাবা, তারই আপনার বলে হয়েছে একটা সন্তান জুলাইখার বাড়িতে দোলনায় ছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দোষারোপ করা হয়েছিল। ওই দোলনার বাচ্চা বলেছিল, হে মিশরের আপনার বলে হয়েছে আব্দুল আজিজ, শুনে রেখে দেন, আপনার ইউসুফ পয়গম্বর দোষী নয়, দোষী হলো তোমার বিবি জুলাইখা। যদি ইউসুফ পয়গম্বর দোষী হয় তাহলে পিঠে আপনার সামনের দিক ছিঁড়া থাকবে জামার, আর যদি জুলাইখা দোষী হয় পিছনের দিক দিয়ে আপনার থাকবে। এটা আল্লাহর কোরআনে লেখা আছে। আর একজন হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ওই জামানায় বাচ্চা ছেলে পেটের ভিতরে আছে। আল্লাহর মহানবী বলল, আমি ইশারা করব, বাচ্চা যদি কথা বলে তাহলে তার বাক্য তোমরা মেনে নেবে। সবাই বলল মেনে নেব। আল্লাহর মহানবী বলল, ওরে আপনার বাচ্চা বল, তোর আব্বার পরিচয় দে। বাচ্চা ভিতর থেকে আওয়াজ আসে, আপনার আওয়াজ করে বলে, ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর মহানবী জুরাইজকে অপদস্থ করো না, জুরাইজকে মারিও না, জুরাইজকে আপনার দুঃখ দিও না। বান্দারা শুনে রেখে দাও, আমি হলাম জারদ সন্তান আমার বাপের, আপনার ওরসা, আমি হলাম উটের রাখালের সন্তান। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা না, আল্লাহর ওলি, ইনি পুত পবিত্র। গোটা দেশের মানুষ আক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার মা হলো বেশ্যা নারী, উটের রাখালের সঙ্গে জেনা করেছে, আমি হলাম উটের রাখালের সন্তান। এই আপনার পৃথিবীতে মায়ের অবাধ্য হবার কারণে তাকে পৃথিবীর জমিনে বেশ্যা নারীর চেহারা দর্শন করতে হলো। বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর ওই বান্দি পৃথিবীর জমিনে ছাত্রী সন্তান দাবার পরে আল্লাহর ওলির কাছে আসার পরে বলে, হুজুর আমার তালাক হয়ে যাবে যদি আমার সন্তান পেটেরটা আল্লাহ যদি আপনার বলে হাতে পুত্র না বানায়। হুজুর আপনি কাশফের মাধ্যমে একটু আপনার আধ্যাত্মিক জগতে আপনি মারিফতের নজর দিয়ে দেখেন আমার পেটের বাচ্চাটা কি আছে। আল্লাহর মহানবী আবু সলে মুসা জঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার যাই নামাজের বাড়িতে এই রাকাত নামাজের পরে দরুদ ও সালাম পড়ে তিনি পৃথিবী জমিনে আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে মুরাকাবা মুশাহিদায় বসে কাশফের জগতে তাকিয়ে দেখেন আল্লাহ পাকুর পেটে যে বাচ্চাটা দিয়েছে ওটাও কন্যা সন্তান। আপনার বলে হয়েছে পরপর 7টা হয়েছে, এবার সামনে যেটা হবে ওটাও কন্যা সন্তান হবে। এটাকে ডাকতে বলতেছেন, মা কপাল তোমার বড় ভালো লাগে, আল্লাহ পৃথিবীর জমিনে পরপর 7টা সন্তান দিয়েছে কন্যা, এর জন্য তোমার স্বামী তোমাকে আপনার তো শর্ত দিয়েছে, এবার যদি পেটের বাচ্চাটা পুত্র সন্তান না হয়ে কন্যা হয়, তুমি তালাক থাকলে তবে মা তোমার কপাল পোড়া, তোমার কপালে এটাও আছে কন্যা। আল্লাহ সুবহানাল্লাহ। রাজা মহারাজ লহমদের শাহ লমখানি আবদুল কাদের জিলানি, দিগর রাজা মহারাজ লহমদের শাহ লমখানি আবদুল কাদের জিলানি, কৃপা কর রাখো মদের লাগ, কৃপা কর রাখো মদের লাগ, ভগত বীরা বাণী আবদুল কাদের জিলানি। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার পামের গোলারা, হাসান হোসাইনের জিগার পারা, হাসান হোসাইনের জিগার পারা, সর্বগহন গহনে তুমি, সর্বগহন গহনে তুমি, ও গো মাহবুব সুবহানি আবদুল কাদের জিলানি, দিগর রাজা মহারাজ
আহমদের শাহ লামখানি আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। ইয়া ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জিন্দাবাদ। আল্লাহু আকবার। ওহলি দিগর রাজা মহারাজ আহমদের শাহ লামখানি আব্দুল কাদের জিলানী।